আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। গা হিম করা কিছু প্রেডিকশনস 2026 সাল কেন্দ্রিক, তবে এটাকে প্রেডিকশন বললে ভুল হবে, কারণ দি ইকোনমিস্ট এই যে ম্যাগাজিনটি রয়েছে এর সাথে কিন্তু অনেক এলিটসরা জড়িত এবং প্রায় প্রতি বছরই তারা এমন এমন চিত্রগুলো সব তুলে ধরে যেটা আগামী বছরের জন্য একেবারেই মিলে যায়। এমনই ঘটনা সমূহ কিন্তু অতীতেও আমরা দেখেছি। তো 2026 সাল কেন্দ্রিক দি ইকোনমিস্টের যে কাভার ফটোটি রয়েছে সেখানে অনেক অনেক গা ছমছমে জিনিসপত্রগুলো আমরা দেখতে পারছি। তো চলুন আমরা একটু একে একে দেখার চেষ্টা করি। এই যে এখানে আমরা একেবারে নিচ থেকে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই ফুটবল একজন প্লেয়ার, তার পা থেকে এই পুরা গ্লোবটাকে একটা দেখানো হচ্ছে যে ফুটবল। হ্যাঁ, তো এটা প্রথমে আপনাদের বুঝতে হবে যে 2026 সালের জুন থেকে কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ, যেটা ইউএসএ, মেক্সিকো এবং কানাডা এই তিন দেশ মিলে অনুষ্ঠিত হবে। এটার আলোকে এখানে দেখানো হয়েছে যে প্রথমে আমরা যেদিকে একটু দেখবো সেটা হচ্ছে যে 250 এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ 1776 সালে আমেরিকা স্বাধীন হয়েছিল এবং তারপর থেকে এখন পর্যন্ত 2026 সালের 250 বছর হয়। এই জন্য এখানে একটা কেক দেখানো হয়েছে। তো এর ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে গেমিং কনসোল এবং তার এই পাশে হচ্ছে ব্রেইন। এটা কিন্তু একেবারে খুব কানেক্টেড, অর্থাৎ গেমের মাধ্যমে যে মানুষজনকে, বিশেষ করে পরবর্তী প্রজন্ম, তাদেরকে যে একেবারেই ব্রেইন লেস করে ফেলা হচ্ছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে অল টাইম বাচ্চা কাচ্চারা এই গেমস নিয়ে ব্যস্ত থাকছে এবং পুরো জগৎটাকে তারা অ্যাভয়েড করছে। এই গেমের নেশায় কিন্তু তারা বুঁদ হয়ে আছে। এখানে আমি সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে দুইটা সোর্ড মানে হচ্ছে কনফ্লিক্ট বোঝায়। একটা সোর্ড গিয়ে লেগেছে এই গেমিং কনসোলের সাথে যে ব্রেইনের যে সম্পর্ক দেখানো হয়েছে সেখানে, অর্থাৎ এখান থেকে এই কনফ্লিক্টের মাধ্যমে চাইলে এমন একটা ঘটনা আগামীতে ঘটতে পারে যেটার মাধ্যমে এই হোল যে ইন্টারনেট বেস জিনিসপত্রগুলো এটা একটা হুমকির মুখে পড়তে পারে, যার কারণে ইন্টারনেটের এক বেহাল দশা হতে পারে এবং এটার ফলশ্রুতিতে আবারও এই যে অসংখ্য নেক্সট জেনারেশন তারা হয়তোবা এই গেমস এর যে কালো থাবা এটা থেকে বেঁচে যেতে পারে। ওকে, এরকম একটা সম্ভাবনার কিন্তু দ্বার উন্মোচন হচ্ছে। তো এখানে এই যে কনফ্লিক্ট, এটা দুই পাশে কিন্তু কিছু বিশ্ব নেতারা রয়েছেন। এটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কারা কোন পক্ষে চলে যাচ্ছে। এই দেখেন, এই পাশে ডোনাল্ড ট্রাম্পকে খুব সহজেই চেনা যাচ্ছে, তার পাশে কিন্তু মোদি, মোস্ট প্রবাবলি এটা মোদিই হবে, কারণ আমেরিকা এবং ভারত তাদের আসলে এখন আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়তোবা দেখা যেতে পারে, বিকজ তার এগেইনস্টে দেখা যাচ্ছে আবার আরো কিছু বিশ্ব নেতা। এবং এই পাশে এই যে একজন ফিমেল ক্যারেক্টার দেখানো হচ্ছে, এটাকে আমার কাছে মনে হচ্ছে এরিকা কার্ক। আপনার কিছুদিন আগে দেখেছেন যে চার্লি কার্কের স্ত্রী, একজন পলিটিশিয়ান ছিলেন চার্লি কার্ক, তিনি অ্যাসাসিনেটেড হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই এরিকা কার্কের সাথে দেখা গেছে অনেক আবেগ ঘন মুহূর্ত মিডিয়াতে দেখা গেছে এবং হতে পারে যে আগামীতে এই 36 অনলি মোস্ট প্রবাবলি 36 বা 37 বছর বয়সী এই এরিকা কার্ক আগামীতে কিন্তু একজন স্ট্রং পলিটিক্যাল ফিগার হিসেবে সামনে আসতে পারে, অথবা ভেতর ভেতর ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত থাকতে পারে, এরকম একটা সম্ভাবনা এখানে দেখানো হয়েছে। আর তার বিপরীতে কিন্তু এই পাশে নেতানিয়াহুকে চেনা যাচ্ছে, শি জিনপিং কে চেনা যাচ্ছে এবং মোস্ট প্রবাবলি এই যে ব্লু কালারের স্যুট পরা ইনি মোস্ট প্রবাবলি পুতিন। তার মানে পুরা জিনিসটা কিন্তু একটু উল্টে যাচ্ছে, অর্থাৎ এখানে পুতিনের সাথে মোদির ভালো সম্পর্ক বা আমেরিকার এই রাশিয়ার সাথে আপনার ইন্ডিয়ার ভালো সম্পর্ক থাকবার কথা ছিল এবং এটাই আমরা দেখে আসছি, এবং আমেরিকার সাথে ওদিকে ইসরায়েলের ভালো সম্পর্ক সেটা আমরা দেখতে পাই। বাট এখানে একটু অন্যরকম দেখা যাচ্ছে, কেন সেটারও আমার একটা এক্সপ্লেনেশন সামনে এসছে। সেটা হলো এরকম যে আমেরিকা ইসরায়েলকে অনেক বেশি প্রাধান্য দিতে গিয়ে আমেরিকা ফার্স্টের জায়গায় ইসরায়েল ফার্স্ট, এরকম একটা সামনে অবস্থা চলে আসছে এবং নেতানিয়াহু কিন্তু অনেক কয়েকবারই এটা পোষণ করেছে, যে দেখিয়েছে ইনডিরেক্টলি যে আমরা আসলে আমেরিকার থেকেও আরো এগিয়ে আছি, আমরাই আসলে মূলত তাদের থেকে উঁচু এবং আমাদেরকে আমরাই মনোনীত, সৃষ্টিকর্তা মনোনীত। আবার একইভাবে খ্রিস্টিয়ানদেরও বিশ্বাস হচ্ছে এরকম যে এখানে আসলে কনফ্লিক্টিং বিভিন্ন রিলিজিয়াস বিলিফ রয়েছে, সেগুলো আমি আর এখন সামনে আনছি না, বাট এটা নিয়ে একটা কনফ্লিক্ট বাঁধার খুব জোরালো সম্ভাবনা রয়েছে। আবার 2026 সালে কিন্তু ইউএস এর মিড টার্ম ইলেকশনস, সো এখানে অনেক কিছুরই ইঙ্গিত দেখা যাচ্ছে এবং এখানে আরো ওয়ান বাই ওয়ান আমি যেগুলো বলছি, মানে নতুন একটা বিশ্ব আমরা দেখতে যাচ্ছি 2026 সালে। সেটা কিভাবে দেখেন, এখানে ইনজেকশন দেখানো হয়েছে এবং তার পাশে কিন্তু আবার মিসাইল। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যায়
যে ইনজেকশন সিরিজ এগুলা কিন্তু অ্যাকচুয়ালি মিসাইলের মতো কাজ করবে। তার মানে কি আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে ওষুধপত্র এটার মাধ্যমে হয়তো বা প্রতিপক্ষকে ঘায়েল করার একটা অবস্থা আগামীতে প্রকাশ্যে আমরা দেখতে পারি, অর গোপনে গোপনে এটা হতে পারে। ওকে, যেটা স্বাভাবিক কিন্তু। আর এই যে আপনারা এখানে কিছু নোটস দেখতে পাচ্ছেন, আবার এখানে ডলার সাইন, এই নোটস এর এইগুলো এত এত সব ডুবে যাওয়া উড়ে যাওয়া, এগুলোর মিনিং বোঝাচ্ছে যে প্রচুর প্রচুর মুদ্রাস্ফীতি হবে। এই মুদ্রাস্ফীতি যখন হবে তখন দ্রব্যমূল্যের দাম আরো বেড়ে যাবে। আমার কাছে বেশ কিছু কিন্তু রিপোর্টস অ্যানালিসিস রয়েছে যে আগামীতে খাদ্যদ্রব্যের আরো দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং ইভেন বিভিন্ন সুপার স্টোরে গিয়ে খাবার না পেয়ে খালি র্যাক, এরকম একটা চিত্র আমরা আগামীতে দেখতে পারি। তো এই জন্য কিন্তু আমরা অনেক কাজকর্ম করছি ব্যাকগ্রাউন্ডে, এবং প্রস্তুতি দরকার। আর নাহলে যারা একেবারেই প্রস্তুতিহীন তারা কিন্তু বিপদে পড়ে যাবে। এই যে ম্যাপের একটা চিহ্ন অর্থাৎ লোকেশন একটা সাইন দেখা যাচ্ছে, অর্থাৎ এটা দুই পক্ষ, তো একটা হচ্ছে আমেরিকার পক্ষ আর একটা হচ্ছে এই পাশে রাশিয়ার পক্ষ। তো তাদের দুই পাশে আবার ট্যাঙ্কের ছবি, মানে হচ্ছে যে দুজনই কিন্তু জাস্ট একের বিপরীতে অন্যরা, অর্থাৎ দুই মেরুর একটা বিশ্ব আমরা আগামীতে খুব শক্তপোক্ত ভাবে দেখতে যাচ্ছি। এক কেন্দ্রিক বিশ্ব আর থাকছে না, এটা গত কয়েক বছর ধরে আমরা দেখছি, এবং আগামীতে এটা আরো খুব বেশি বড় মারাত্মক আকার ধারণ করবে। অর্থাৎ সেই যে আবার একটা শীতল যুদ্ধ, কোল্ড ওয়ারের সেই একটা পিরিয়ড আবার শুরু হতে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কার্গো শিপ দেখা যাচ্ছে, মালবাহী শিপ, এই শিপগুলো নরমালি দেখা যায় যে পশ্চিমাদের নরমালি, হ্যাঁ। আর এটা দেখা যাচ্ছে হচ্ছে এই পুতিনদের সাইডে, আর ট্রাম্পের সাইডে দেখা যাচ্ছে একেবারেই সেই আদিকালের সেই নৌকা ব্যবস্থা। এটা দিয়ে আমার কাছে খুব আসলে একটা মিনিং বোঝা যায়। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ছোট করে এখানে রয়েছে এই যে ওয়ান আই, এটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ওয়ান আই। এবং এখানে কিন্তু কিছু এমন কিছু মাসায়া লোকের ক্যারেক্টার দেখা যাচ্ছে যেটা খুবই কিছু মানে কিছু রহস্যময় কিছু ইঙ্গিত করে। অর্থাৎ আমরা বারবারই বলছি যে তারা যে বিশ্বাসে এগোচ্ছে যে জিসাস ক্রাইস্টের যে সেকেন্ড কামিং তারা বিশ্বাস করে, যেটা সেটার অবস্থাটা এখানে তুলে ধরা হয়েছে বলে আমার মনে হয়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাটেলাইট এই সকল কিছু না, আমি যে জিনিসটা বুঝতে পারছি সেটা হলো ওয়ার্ল্ড কাপ অর্থাৎ মিডল অফ 26 এরকম সময়ে যখন সারা বিশ্ব ওয়ার্ল্ড কাপে মেতে থাকছে, সেই মোমেন্টে অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে থাকবে, এটা আমার কাছে মনে হয়। তবে আপনি যেটাই বলেন না কেন 2026 সাল টোটালি একটা শিফটিং ইয়ার, এবং টোটাল জিনিসটা একটা উল্টে যাবে। মানে যেটা আমরা এতদিন ধরে দেখছি সেটার জাস্ট একটা বিপরীত চিত্র আমরা দেখতে যাচ্ছি। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে এই যে হাত, এই আপনার হ্যান্ডকাফ পরিহিত হাত অর্থাৎ, এবং তার পেছনে আবার আমেরিকার পতাকা। এখানে বোঝা যাচ্ছে যে যারা এতদিন পরাধীন ছিল তারা আবার সংগ্রামী হয়ে উঠবে। যারা বন্দী ছিল, এই বন্দী মানে যে জেলখানায় বন্দী তা কিন্তু না, এটা হচ্ছে যে আমরা তো বারবারই বলছি যে মানুষ কিন্তু এখন যত মানে যতই ফ্রিডম বা সিকিউরিটি যতই খুঁজে পাচ্ছে, তার মানে সে কিন্তু আসলে ইনসিকিউর, হ্যাঁ, যদিও তাকে দেখানো হচ্ছে হ্যাঁ আপনি সিকিউর। তো এর একটা উত্থান ঘটবে। ওকে, অর্থাৎ যারা বন্দী দশায় আছে, যারা নির্যাতিত, তাদের একটা সংগ্রামী একটা চিত্র আমরা দেখতে যাচ্ছি 2026 সালে আরো বেশি করে। আর এখানে রোবটস এর ব্যাপার স্যাপার দেখানো হয়েছে, এই যে রোবোটিক বিভিন্ন গার্ডস, এই যে ডগস গুলা, এগুলো দেখানো হয়েছে। এগুলো তো এআই কে মিন করছে, যে এআই এর উত্থান, তারপরে বিভিন্ন অটোমেশনের যে ব্যাপার স্যাপার গুলো, সেগুলো তো খুব সিম্পল আর কি। তো প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে এই যে টোটাল ইকোনমিস্টের যে কভার ফটো সেটার আলোকে বেশ কিছু জিনিস দেখালাম। তবে এই যে পলিটিক্যাল যে সকল ক্যারেক্টার্স গুলো আছে, এগুলো কিন্তু 2026 সালে ব্যাপকভাবেই আলোচিত হবে। এবং 250 বছর এটাকে ধরা হচ্ছে যে আমেরিকার ইন্ডিপেন্ডেন্সের 250 বছর, এটাকে একটা রিমার্কেবল ইয়ার হিসেবে ধরা হচ্ছে। আসলেই কিন্তু তাই, কারণ আমরা যদি দেখি যে 200 বছর অর্থাৎ 50 বছর পর 200 বছরের মাথায় গিয়ে আমেরিকার একটা উত্থান দেখা গেছে ব্যাপকভাবে। আবার এই যে 50 বছরের মাথায় এসে আবারও একটা দিকে মোড় নিতে পারে, এরকম ব্যাপার স্যাপার গুলো বলা হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই পুরা যে গ্লোবটা, এটাকে কিন্তু জাস্ট পানির উপর দেখানো হচ্ছে। অর্থাৎ সবকিছু কেমন যেন ভেসে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, এবং সবকিছুর একটা অবস্থার পরিবর্তন হচ্ছে। এই যে এখানে ইভেন ভোট দিচ্ছে, এটাও জাস্ট আপসাইড ডাউন আর কি, উল্টা দিকে দেখানো হচ্ছে। হ্যাঁ, মানে এটা গোল্লায় গেল, রসাতলে গেল, এরকম একটা কিছুর অবস্থা তুলে ধরা হচ্ছে। তো যাই হোক, আমাদের এখন আমরা যে অবস্থায় আছি, আমাদের প্রস্তুতি দরকার। আমাদের কেমন কি প্রস্তুতি দরকার, আমাদের নিজস্ব যে লাইফ স্টাইল রয়েছে, এটা যেন কোনো দাজ্জালিক ব্যবস্থার কাছে আমরা যেন
যেন মাথা নত না করে ফেলি, আমরা যেন গড্ডালিকা প্রবাহে নিজেদেরকে ভাসিয়ে না দেই, তাহলে কিন্তু আমরা একেবারেই শেষ হয়ে যাব। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন জাস্ট অল্প কিছু বছর পর থেকে যে মূল্যে খাবার খেতে হয় সেই একই তার থেকে বেশি খরচ করে কিন্তু ওষুধ খেতে হচ্ছে। এইগুলো কিসের প্রভাব? এটা কি জাস্ট এমনি আল্লাহ তাআলা দিচ্ছেন, সৃষ্টিকর্তা দিচ্ছেন? না, কোনোভাবেই না। এটা আপনাকে বুঝতে হবে যে এগুলো সব আমাদের হাতের কামাই। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।